আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, সর্বপ্রথম স্মরণ করতে চাই 24-এর গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের, যারা 24-এর এই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা রেখেছে, যারা নতুন বাংলাদেশ এনে দেওয়ার জন্য যাদের অনেক ভূমিকা, যারা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, পরিবারের কাছে যেতে পারেননি, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক। দর্শক, আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেটের গতকালের আমাদের সবার প্রিয় আমিনুল ইসলাম বুলবুল স্যারের সংবাদ সম্মেলন। আমিনুল ইসলাম বুলবুল স্যার গতকালই তিনি দায়িত্ব নেওয়ার পরে 1 মাস পদার্পণ করেছেন এবং 1 মাসে তিনি দায়িত্ব নিয়ে যে প্রথমে যে সংবাদ সম্মেলন তিনি করেন, তিনি বলেছিলেন যে 2 থেকে 3 মাস যিনি সময় পাবেন, সেই সময়ের ভিতরে তিনি একটা টি-20 ইনিংস খেলে বাংলাদেশ ক্রিকেটকে আমূল পরিবর্তন করে দেবেন। আমূল পরিবর্তন করতে চাই আমাদের সবার প্রিয় আইসিসির গেম ডেভেলপমেন্টের কাজ করা আমাদের বাংলাদেশে একজন মানুষ, আমাদের বর্তমান অভিভাবক, আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল স্যার। দর্শক, আইসিসির যে গেম ডেভেলপমেন্টের অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিয়ে, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ম্যাচিং করে নিয়ে, বাংলাদেশ ক্রিকেটের কোথায় কোন জায়গায় ডেভেলপ করলে আমরা বিশ্বকাপ জিততে পারবো, আমরা এশিয়া কাপ জিততে পারবো, আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবো, সেই দিকে হয়তো আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার তিনি হয়তো আগাচ্ছেন। দর্শক, তিনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে যে প্রথম যারা বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলে, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ টেস্ট প্লেয়িং কান্ট্রি, তাদের ভিতরে বাংলাদেশ। এবং এই দেশের যারা 2000 সালে 10 সেপ্টেম্বর, আমি যদি ভুল না করে থাকি, ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলে, সেই টেস্টে সকল ক্রিকেটারদেরকে নিয়ে তিনি সংবর্ধনা দিয়েছেন এবং তাদেরকে যে আপ্যায়ন করেছেন, তাদের যে ভালোবাসা দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপ করার পিছনে কোচিং সাইড কিংবা অন্য ডিপার্টমেন্টে এই যারা প্রথম টেস্ট খেলেছেন তাদেরকে তিনি বসিয়েছেন এবং তাদের যে সম্মানটা তিনি দিয়েছেন, সেটা আসলে বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি। দর্শক, আমিনুল ইসলাম বুলবুল স্যার প্রথম দায়িত্ব নেওয়ার পরে যে কাজটি তিনি করেছেন, বাংলাদেশের 7-8টা বিভাগ, সেই 7-8টা বিভাগে তিনি ঘুরে ঘুরে দেখেছেন কোন জায়গায় ক্রিকেট খেলা হয়, কোন জায়গায় ক্রিকেট খেলা হচ্ছিল না, কত বছর ধরে ক্রিকেট খেলা বন্ধ ছিল, কত বছর ধরে ক্রিকেট খেলা বন্ধ আছে, কত বছর ধরে ক্রিকেটাররা ক্রিকেট খেলতে পারে না, মাঠে যেতে পারে না, সেটা তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং তিনি গতকালকে যে সংবাদ সম্মেলনে বলেছেন যে অনেক ক্রিকেটাররা যারা কান্নাকাটি করে, তারা খেলতে পারে না, মাঠে যেতে পারে না, অনেক ক্রিকেটাররা বলেছে তারা বিশ্বকাপ খেলে, অর্থাৎ প্রতি 5-6 বছর পর বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভাগে লিগ হয়। দর্শক, যেখান থেকে ক্রিকেটাররা উঠে আসবে, যেখান থেকে ক্রিকেটার আতর ঘর, সেই পাইপলাইনের ক্রিকেট ঠিকঠাক চলে না। সেই পাইপলাইনের ক্রিকেট ঠিকঠাক চলছিল কি না, আমাদের সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং ফারুক ভাইও দায়িত্ব নেওয়ার পরে মোটামুটি একটা লেভেলে বাংলাদেশ ক্রিকেটকে নিজের চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল স্যার টোটালি ডিফারেন্ট একজন পার্সন। তিনি, তার মাথায় শুধু ক্রিকেটকে কীভাবে ডেভেলপ করা যায়, ক্রিকেটকে কীভাবে ইমপ্রুভ করা যায়, বাংলাদেশ ক্রিকেটকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। 25 বছরে আমরা মাত্র 23টি টেস্ট জেতা দেশ, আমরা আরও টেস্ট জিতে চাই। আমরা 100 বছর পরে বাংলাদেশে অন্তত 100 টেস্ট জিততে চাই। দর্শক, সেই উদ্দেশ্য নিয়ে, সেই টার্গেট নিয়ে আমিনুল ইসলাম বুলবুল স্যার গতকালকেও সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সরাসরি বলেছে তিনি বাংলাদেশ ক্রিকেটের ইমপ্রুভ করার জন্য, ডেভেলপ করার জন্য কাজ করবে, তার জন্য তাকে একটু সময় দিন। অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল স্যারকে আমাদের সময় দেওয়া উচিত। দীর্ঘমেয়াদী আল্লাহ প্রদত্ত এই মানুষটি আমাদের ক্রিকেটের জন্য উপহার স্বরূপ আল্লাহ হয়তো আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তার মাথায় শুধু ক্রিকেট ছাড়া অন্য কোনো দিক ভাবছেন না, তিনি ভাবাটাও যেন অসম্ভব। আমিনুল ইসলাম বুলবুল স্যার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় জগজমপূর্ণ টুর্নামেন্ট বিপিএল, সেখানেও তিনি একটা বড়সড় পরিবর্তন আনছেন। দর্শক, বিপিএল যখনই শুরু হয়, আইপিএলের পরে বিপিএলের অবস্থান ছিলেন, সেই বিপিএল এখন আসলে অন্যান্য বড় বড় ক্রিকেটাররা কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা এখানে আসতে আগ্রহ প্রকাশ করে না। বিশেষ করে বিদেশি কোনো খেলোয়াড়, ভালো মাপের কোনো ক্রিকেটাররা এই বিপিএলে খেলতে তারা আগ্রহ প্রকাশ করে না। আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগে বিদেশি বড় বড় ক্রিকেটাররা। দর্শক, সেই দিকটাও মাথায় রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল স্যার। তিনি বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে যে ক্রিকেটারদের যে সেফটি সিকিউরিটি, সেদিক তিনি জোর গুরুত্ব দিবেন এবং প্লেয়ারদের যে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে, সেটার দিকেও তিনি খুব জোরভাবে গুরুত্ব দেবেন। দর্শক, যে বিষয়ে বলছিলাম যে বিপিএলে কী ধরনের পরিবর্তন আসতে পারে, বিপিএলে যে সবচেয়ে বড় পরিবর্তন আসছে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, দীর্ঘমেয়াদী একটা টিম ফ্র্যাঞ্চাইজিকে দীর্ঘমেয়াদী দেওয়া। যেমন তিনি গতকালকে বলেছিলেন যে বিপিএলে যারা দায়িত্ব আসবেন তাদেরকে 5 বছরের জন্য একটা টিম দেওয়া হবে, অর্থাৎ
নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি 1 বছর আছে, ইভেন আমি যদি লাস্ট ঢাকার কথা বলি, চিটাগাংয়ের কথা বলি, অনেক বছর পরে তারা আবার ব্যাক করেছিল। ঢাকার প্রত্যেক বছর বিপিএলে ঢাকার যে টিমটি হয় প্রত্যেক বছর মালিক চেঞ্জ হয়। এটা যদি চেঞ্জ হয় তাহলে আসলে 1 বছর একটা মালিক, একজন ফ্র্যাঞ্চাইজি মালিক 1 বছর আসলে 2 থেকে 3 মাসের সময় পায়। সেই অল্প সময়ের ভিতরে তিনি কী প্ল্যানিং করতে পারে, কী প্ল্যানিং করতে পারতো তিনি, সেটা এখন দেখার বিষয়। দর্শক, আমূল পরিবর্তন আনতে আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার আমাদের উপহার স্বরূপ, হয়তো আল্লাহ উপহার স্বরূপ আমিনুল ইসলাম বুলবুল স্যারকে হয়তো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব দিয়েছে। গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য সেক্টর, আম্পায়ার্স নিয়ে যে ঘরোয়া ক্রিকেটে যে জোর আলোচনা সমালোচনা হয়, সেই আম্পায়ার্স নিয়ে হয়তো বা আর বেশি আলোচনা সমালোচনা আমাদের করতে হবে না। তিনি আম্পায়ার্স ডেভেলপ করার জন্য আম্পায়ার্সের বিশ্বের অনেক বড় বড় আম্পায়ারের সাথে তিনি কথা বলেছেন। দীর্ঘমেয়াদী কথা হচ্ছিল। বাংলাদেশের অস্ট্রেলিয়ার একজন আম্পায়ার, তার নামটা একজাক্টলি মনে করতে পারছি না, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন এবং তাকেও দীর্ঘমেয়াদী এই দায়িত্ব দেওয়া হবে। দর্শক, বাংলাদেশ ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে বাংলাদেশ তৃণমূল পর্যায়ে ক্রিকেট, পাইপলাইন ক্রিকেট, জেলা ক্রিকেট, বিভাগ ক্রিকেট, উপজেলা ক্রিকেট ডেভেলপ করতে হলে আপনাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুল স্যার এই সেপ্টেম্বর মাসে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, যদি নির্বাচনটা হয় কিংবা নির্বাচনের পরেও যদি নতুন কোনো বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে সরকার ক্ষমতা আসবে তারা যদি খুঁজে না পায়, আমার কাছে মনে হয় দারুণ অপশন হবে, দারুণ ওয়ে হবে আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার। আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা বাংলাদেশে একজন মানুষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট অভিভাবক তিনি যদি 4-5 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারে, 4-5 বছর যদি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করতে পারে, যে ফ্যামিলির অভিভাবক সুন্দর সুশ্লীল, হয়তোবা সে ফ্যামিলির ছেলে মেয়ে, সে ফ্যামিলিটা আসলে সুন্দর হওয়াটাই খুবই স্বাভাবিক ব্যাপার। দর্শক, আমিনুল ইসলাম বুলবুল স্যার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি দীর্ঘমেয়াদী পথ চলতে পারে, দীর্ঘমেয়াদী কাজ করতে পারে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ক্রিকেট, বিপিএল ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট, তৃণমূল পর্যায়ের ক্রিকেট ডেভেলপ করা খুবই স্বাভাবিক ব্যাপার। দর্শক, গতকালকে যে বিষয়টা নিয়ে আরও আলোচনা হয়েছিল, যখন ঢাকা লিগ চলে, ঢাকায় যখন ক্রিকেট খেলা চলে, যখন ঢাকা লিগ চলে, তখন আসলে বিভাগীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ক্রিকেটার সংকোচে ভুগি আমরা, ক্রিকেটার স্বল্পতে ভুগি আমরা। কেন ভুগি সেটাও তিনি, এই বিষয় থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো, যখন ঢাকা লিগ চলবে তখনও বিভিন্ন জেলাও লিগ চলবে, উপজেলাও লিগ চলবে, সেই ব্যবস্থা তিনি করবেন। ডিসি কাপ তিনি করবেন, উপজেলা কাপ তিনি করবেন, বিসিবির বিভিন্ন টুর্নামেন্ট তিনি করবেন, হাই পারফরমেন্স টিম করবেন তিনি। আন্ডার-19 যে 1 দিনের কিংবা 2 দিনের টেস্ট হতো, সেখানে তিনি আরও 1-2 দিন বাড়ানোর পরিকল্পনা করছেন। দারুণ মেন্টালিটি নিয়ে, দারুণ পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছেন আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার। তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং যদি সম্ভব হয় এই মানুষটিকে দীর্ঘমেয়াদীর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাখাই উচিত, প্রেসিডেন্ট রাখাই দরকার। সবাই ভালো থাকবেন। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।